আমার হাতে আছে 100 টাকা আর আমার হাতে আছে কিছু টোকেন। এই টোকেন দিয়ে আমি আমার টিম মেম্বারদের ভিতর যে কোনো একজনের চোখ বেঁধে দিতে চলেছি। যে এই চোখটা বাধা পড়বে সে পেতে চলেছে এই 100 টাকা। সেটা কিভাবে, সেটা রহস্যই থাক। আমরা যেহেতু মূল ভিডিওতে আসতেছি সেখানে আমরা এক্সপ্লেইন করব। তো চলেন সর্বপ্রথম আমরা এই টোকেন দ্বারা কে বেঁধে নিতে চলেছে তার চোখ এই টোকেনের মাধ্যমে আমি আমার সকল টিম মেম্বারকে আমার পিছনে নিয়ে আসি। তো দেখতে পেলেন আমি আমার টিম মেম্বারকে আমার পিছনে নিয়ে চলে এসেছি। এখন এই টোকেন গুলো তাদের কাছে দেবো এবং দেখবো কার চোখটা আমরা বাঁধতে চলেছি। তোমরা কি রেডি? এখন তোমাদের মাঠে চোখ বাইতে যখন মাঠে নিয়ে যাবো তারপরে আসলে তোমাদের এক্সপ্লেন করবো যে আমরা কি করতে চলেছি। প্রথমত কথা হচ্ছে টোকেন দিয়ে একজন মানুষের চোখ বাঁধা হবে। সেই চোখ বাঁধা অবস্থায় তোমাদের ভিতরে যে টোকা দেবে তার নামটা যদি তুমি সঠিক বলতে পারো যে আমার এইটি টোকা দিয়েছে তাহলে তুমি 100 টাকা পাবা। আমি আগে যখন এই টোকেন গুলো উঠাইছি তখন কিন্তু আনাস জালিয়াতি করেছে। এই আছে জালিয়াত চোর নাম্বার 1, ঠিক আছে, ফার্স্ট হয়েছে। আমি কিন্তু সর্বপ্রথম ও কিন্তু জানতো যে আমি ওইভাবে যেত, ওর বুদ্ধিতে কিন্তু এটা খেলেছে। জন্য আমি একটা বাচ্চা দিয়ে উঠবো। এবার আনাসের কোনো কারচুপি করতে দেওয়া যাবে না। একটা একজন বাচ্চা আসো, উঠাও, যে কোনো একটা উঠাও। আমি উঠাই, দেখা যাক দেখা যাক। এবার তো পুরো আনাজ ধরা খাই গেছে। তো চলেন আমরা তার সর্বপ্রথম চোখ বাইধে দিই। এরা কত বড় লোক যে তার বন্ধু একটা 100 টাকার নোট পেয়ে যাবে, এজন্য তারা কতটা কষ্ট করতেছে। এরকম যদি কোনো বন্ধু বন্ধুর পিছনে এসে দাঁড়াতো তাহলে কিন্তু সে আরো দূর পর্যন্ত যেতে পারতো। কিন্তু রাতুল আর শিয়াবের মতো বন্ধু থাকলে তাকে কপালে ভোগ আছে। মেনশন করো যদি এরকম বন্ধু কারো থাকে তাহলে যে সে উপরে 100 টাকা পেতে গেলে তার পিছনে কাটি দেওয়ার অভাব থাকে না। তো বুঝতে পারতেছো গাইস, যদি এরকম পুঙ্গা পাঙ্গা বন্ধু কারো থাকে তাহলে তাকে মেনশন করো। আর আনাস তুমি এই বন্ধুকে নিয়ে কিছু কথা কয়ে দাও। তোমার বাস দেওয়ার জন্য তারা কি রকম পরিকল্পনা, আমি যদি সুন্দর করে বানতাম তাহলে কিন্তু তুমি দেখতে পাইতে। এই জন্য তারা চেষ্টা করতে যাতে না দেখতে পাও। সর্বপ্রথম আনাসের চোখ বাইতে দেওয়া হবে। আনাস চোখ বন্ধ করো। তুমি সার্কেলটা একটু দেখে নাও, এই সার্কেলের বাইরে কেউ যাবে না, বুঝছো? না, ও বাইরে গেলে আমরা তো 80 টাকা রেখে দিবানি। সর্বপ্রথম আমি আমার টিম মেম্বারদের একজনকে এই টোকেনের মাধ্যমে যাচাই করে তার চোখটা বাধাই করে নিলাম। কয়টা আঙ্গুল? 3 বুঝতে পারতেছেন গাইস, সে দেখতে পাচ্ছে না। তো রেডি, স্টার্ট করা যায়। রেডি, 1 2 3। পোষা দেওয়ার পরে তার নাম করতে হবে কিন্তু। নাম কও এত দেরি করা যাবে না। ওই তো দাগের চারটা বের হয়ে গেছে কিন্তু। না বেরো জানি, কেউ বেরোবে না। দাগের বের হয়ে গেছে। ওই বের হয়নি। দাগের এই পেটে খাইতে নেই ভাই। কেউ যেন কথা কবে না। টুকা দেওয়ার পরে সে কথা কবে না, যে টুকা দিবা সে কথা কবে না কিন্তু। কিছু ভাই আমি তো টুকা দিনি, তো পারে শোনা। আমি টুকা দিনি তো ভাই। এদিকে আসো। আমি রুলস তো রুলস ভাই, এদিকে আসো। আমি টুকা দিনি তোমারে, আমি কথা কইছি, আমি তো টুকা দিইনি ভাই। হ্যাঁ ধরে ফেলেছো, এটা তো আমি মানতেছি ভাই। ধরো খুলে ফেলে না। সামান্য একটু ভুল বোঝাবুঝির জন্য চোখটাকে আবারও বাঁধতে হয় আমাদের। তাড়াতাড়ি টুকা দিতে হবে, তাড়াতাড়ি ধরে দেবে। তোমার ওই জায়গায় হাত কেন ভাইডি? জোরে খাই দিয়ে আস্তে আস্তে খাই দাও। বন্ধুকে পরে তার ভরসা কতটুকু, সে তার ভবিষ্যৎ বাঁচাচ্ছে। শিয়াম নেই। রং অ্যান্সার। এই অ্যান্সারও দাঁড়া যাস, তোরা যদি কেউ কয় দাঁড়া যাস। ওকে, এই যে বিছানা করাই না, রং অ্যান্সার। এটা হলো আপনি না, এই যে আমি, রং অ্যান্সার। আচ্ছা খেলায় পার্টিসিপেট করতেছে কিনা এই জায়গায় শিয়াব, কুরাইশিন, রাতুল আর আমি। পিছনে রাতুল মারছে। না, শিয়াব। পিছনে যে ইদা সিমটি মারছে কুরাই। না রাতুল।
ভাই এই জন্য তোর কাছে ফার্স্ট টুকা মারবি, যাতে একজন করলে আরেকজনের নাম করতে যায় সেটা মিস হয়ে যায়। এই যে এই জায়গা ঘুষি মারছে শিয়াব। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। এ যায় তো কোনো ভুলের কোনো অপশনই নেই। তো এই খেলায় অংশগ্রহণ করে জিতে গেছে। আর তুমি এত দক্ষতার সাথে কিভাবে বলতে পারলে যে এই স্কুটারেই তোমার শিয়াব দিছে? কারণ আমি প্রথমে হ্যাঁ দেখতেছি যে কার চর মারতেছে কিনা, হ্যাঁ আমি তো আপনার কাছে এই নাম কয়ে ই করতেছি হ্যাঁ, যে কবার এরকম খোঁজা মারছে শিয়াব। শিয়াব। হ্যাঁ, আর চর মারতেছে এইটা, চিমটি মারতেছে এইটি মনে হয় একবার চিমটি মারছে। তার মানে বুঝতে পারতেছেন, যার চোখ নেই সে কিন্তু তার আইকিউ দেওয়ার চেষ্টা করে তার আশেপাশের জিনিসগুলো জানার বা বোঝার। কি বলো, কোনো সন্দেহ আছে? না, কারণ সে চোখ বন্ধ থাকলে সে তার ওই মানে সেন্সিটিভিটি, মানে তার টাচ আর হচ্ছে তার ওই অনুভূতি আর শব্দ দিয়ে চেষ্টা করে খুঁজে বার করা নাকি। তো আমার ভাই আনাস নিয়ে নিল 100 টাকা। অলরাইট গাইস, আমারও কিন্তু চোখ বন্ধ, আর এইভাবেই চোখ বন্ধ ছিল আমার ভাই আনাসের। তো তার কতটুকু কষ্ট হয়েছে আমি এটা অনুভব করতে পারতেছি। তো এটাই ছিল আজকের ভিডিওর রুলস। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ গাইজ। চিল ব্রো।